আজকের টপিকটা কিন্তু মজার। একই সিম্পটম নরমালও হতে পারে, অ্যাবনর্মাল হতে পারে। সেটা আবার কি? কখন সেটা নরমাল, কখন সেটা অ্যাবনর্মাল। আমরা বলবো হোয়াইট ডিসচার্জ, মানে সাদা স্রাব। অনেকেই বুঝতে পারেন না যে তার শরীরে যে সাদা স্রাবটা হচ্ছে সেটা স্বাভাবিক না অস্বাভাবিক। এই জায়গাটা একটু পরিষ্কার করে খোলসা করি। প্রথমত, অনেক ক্ষেত্রেই এই সাদা স্রাব হোয়াইট ডিসচার্জ কিন্তু স্বাভাবিক। দেখা গেছে যে ওভুলেশনের সময়, মানে যখন ডিম্বাণুটা ডিম্বাশয় বাড়ি থেকে বেরোয়, সেই সময় একটা মিউকাস ডিসচার্জ হয়। সেটা মোটামুটি মাসিকের যাদের রেগুলার সাইকেল হয় 28 দিন 33 দিনের সাইকেল, তাদের মোটামুটি 12-14 দিনের মাথায় একটা এরকম স্রাব হয়। এটা কিন্তু খুব নর্মাল। এটা কিন্তু ইস্ট্রোজেন প্রজেস্টেরনের ইন্টারপ্লের জন্য হয়। এতে ফার্টিলাইজেশন, মানে যেখানে শুক্রাণু ডিম্বাণু স্পার্ম ওভাম মিলিত হবে, ফার্টিলাইজেশন হবে, তার সুবিধের জন্য এটা খুবই স্বাভাবিক। অর্থাৎ এটাতে ভয় পাবার কিচ্ছু নেই। বাকি সময়টাতেও আমাদের যে কোনো মিউকাস মেমব্রেন একটু ময়েস্ট রাখে শরীর, মিউকাস সিক্রিশন করে, সেই রকম আমাদের সেটাও কিন্তু একটা হালকা স্রাব হিসেবে দেখা দেয়। সেটাও কিন্তু শরীর মিউকাস মেমব্রেনটাকে, অভ্যন্তরীণ মিউকাস মেমব্রেনটাকে আমাদের সামান্য ময়েস্ট রাখছে, সামান্য ভেজা রাখছে। এছাড়া যদি দেখা যায় যে অফেন্সিভ স্মেল, আগের যেটা ঋতুস্রাব বললাম সাদা স্রাব, সেটা কিন্তু খুব ক্লিয়ার মিউকাস এবং কোনো স্মেল নেই। কিন্তু যদি অফেন্সিভ স্মেল হয়, বা ধরুন একটুখানি দুধের মতো হোয়াইটিশ কালার হয়, তাতে ছোট ছোট সেডিমেন্টস লেগে থাকে, তাহলে বোঝা যাবে এটা একটা ফাঙ্গাল ইনফেকশন, কিন্তু ভীষণ কমন এবং অবশ্যই ট্রিটমেন্ট করা যায়। অথবা হতে পারে একটু ইয়েলোইশ থিক মিউকাস এবং একটু এক্সেসিভ বেরোচ্ছে, এমন হতে পারে যে তাদের জামা কাপড়ে দাগ লেগে যাচ্ছে। সেক্ষেত্রে কিন্তু এটা একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেটা ট্রিট করা দরকার। অনেক ক্ষেত্রে আবার মিক্সড ইনফেকশন, মানে দু রকমই সিমটমস হতে পারে। এর ফলে সাধারণত পেশেন্টরা বলে থাকেন যে তাদের খুব লোকাল ইচিং হচ্ছে, বার্নিং সেন্সেশন হচ্ছে, ইরিটেশন হচ্ছে, শারীরিক মেলামেশা করতে গিয়ে খুব অসুবিধা হচ্ছে। এটার অবশ্যই কারণ ইনফেকশন। তার মধ্যে যে দু রকম ইনফেকশন আছে, একটা ফাঙ্গাল ইনফেকশন, সেটা আমরা বলি ক্যান্ডিডিয়াসিস বা মনিলিয়াসিস, আরেকটা হচ্ছে ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস। তো এই দুটোর মধ্যে যেহেতু অনেক ওভারল্যাপিং সিমটম থাকে এবং কারোর ক্ষেত্রে মিক্সড ইনফেকশন থাকে, তাই আমরা দুটোই ট্রিটমেন্ট করে থাকি, ওরাল ট্যাবলেটস দিয়ে এবং এছাড়া লোকালি ইউজ করার ক্যাপসুল দিয়ে, যেটা মাসিকের রাস্তায় রাখতে হয়। এবং এছাড়া ওই ইচিং বা ইরিটেশনের জন্য ক্রিম ইউজ করা হয়। অর্থাৎ সাদা স্রাব যখনই দেখা যাবে অত্যধিক হচ্ছে, অনেক দিন ধরে হচ্ছে, এমন নয় যে যেটা স্বাভাবিক সাদা স্রাব সেটা কিন্তু সাইকেলের সঙ্গে সঙ্গে কমবে বাড়বে, কিন্তু কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে এবং তার সঙ্গে তার অ্যাডিশনাল সিমটম থাকতে পারে, লাইক পেটে কোনো ব্যথা হচ্ছে, পিরিয়ডের সময় ব্যথা হচ্ছে, অফেন্সিভ স্মেল হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু ডাক্তারবাবুকে পরামর্শ করা দরকার এবং সেই মতো ট্রিটমেন্ট করা দরকার। এখানেও বলে রাখি, ট্রিটমেন্ট কিন্তু তিনি যেটা দেবেন ফুল কোর্স অফ ট্রিটমেন্ট করবেন। তার কারণ হচ্ছে মাঝখানে বন্ধ করে দিলে কিন্তু সেই অ্যান্টিবায়োটিক এগেনস্টে রেজিস্ট্যান্স হয়ে যেতে পারে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, কাদের বেশি হয়, যাদের ডায়াবেটিক পেশেন্ট, বিশেষ করে যাদের ডায়াবেটিস কন্ট্রোলে নেই, তাদের কিন্তু এই হোয়াইট ডিসচার্জ, ইনফেক্টেড হোয়াইট ডিসচার্জ খুব বেশি হয়। আর সেক্ষেত্রে এই হোয়াইট ডিসচার্জ ট্রিটমেন্টের পাশাপাশি তাদের ব্লাড সুগার কন্ট্রোল করাও অত্যধিক জরুরি।